ভাইরা আমার, শুধু তাই নয়, আমি বলতেছিলাম ইমানের কেমন দাম। একজন মুসলমানের কাছে আকাশের চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে চাঁদের চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে জমিনের চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে সূর্যের চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে স্বর্ণের চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে রূপার চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে মুসলমানের হাতের চেয়েও তার ইমানের দাম বেশি। একজন মুসলমানের কাছে তার চোখের চেয়েও ইমানের দাম বেশি। মুসলমানের কাছে তার মাথার চেয়েও ইমানের দাম বেশি। সর্বোপরি মুসলমানের জানের চেয়ে প্রাণের চেয়েও মুসলমানের ইমানের দাম বেশি। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, মুসলমান কাফের, বিঈমান, নাস্তিক, মুরতাদের কাছে সবকিছু বিক্রি করতে পারে, কিন্তু ঈমান বিক্রি করতে, আরো জোরে কোন, ঈমান বিক্রি করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুল্লাহাল আলিয়্যাল আযীম والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু মোহব্বতে একসাথে সবাই বলেন সাল্লাল্লাহু। ওহে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছে নবী দো জাহান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, মুহাব্বতে সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই কালিমার জন্যে নবীজি রক্ত দিলেন তায়েফে, ঠিক না বলে? এই কালিমার জন্যে নবীজি রক্ত দিলেন উহুদে। জান চলে যায়, মান চলে যায়, জান চলে যায়, মান চলে যায়, তবু জুবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। Allah, 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 Allah. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह अल्लाह। उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मजा हो। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কচ্ছ উত্তরপাড়া যুবক বৃন্দের উদ্যোগে ও মুর্দিগানের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিলের আজকের এই মঞ্চের বর্তমান সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব ও জনাব হাফেজ মোহাম্মদ ইসরাইল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
আলোচনা পেশ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাতিলের আতঙ্ক মুফাসসির কোরআন পীর কামেল হযরতুল আল্লামা হাফেজ ইসহাক আল হুসাইনি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান গৌরব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, আমার আপনার সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ আবু নুরমান চৌধুরী সাহেব, সাধারণ সম্পাদক চাতলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। আলোচনা পেশ করেছিলেন আমার আপনার অত্র এলাকার প্রসিদ্ধ আলেমী দ্বীন, বিশিষ্ট ওয়াইজ মুফাসসির কোরআন হযরত মাওলানা ইসমাইল বিন জুহরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বী ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা ও মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র স্থান জান্নাতের বাগানে বসে পবিত্র কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার এবং বলার জন্য তৌফিকটুকু দান করেছেন। সেজন্য রব্বি করিম আল্লাহর দরবারে বাংলার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে খুশি করার জন্য বিশ্বনবীর দরদ, মায়া, মমতা, মহব্বত, ভালোবাসা অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার জন্য একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করেছি खुदा के प्यारे अब्दुल्लाह की जिगर पारे, अम्मा अमीना के लख्त जिगर, बीबी आयशा की आंखों के तारे, सईदा फातिमा के अब्बाजान, हसन हुसैन के नाना जान, वजह तख्लीक कौन व मकान, यतीमों के वाली, गरीबों के हामी, तश्ने शफाअत, फख्र मौजूदत, मतलूब खुदा, महबूब किबरिया, सईदुल अबरार, सरकार कायनात, आका नामदार, ताजदार मदीना, जिगर गोशे अमीना, सईदुल मुरसलीन, हबीब रब्बिल आलमीन, इमामुल मुत्तकीन, शाफिउल मुज़निबीन, दयाल नबी, गुनाहगार उम्मतेर कंडारी, विश्व नबी हजरत मोहम्मद मुस्तफा अहमद मुजतबा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रोजा शरीफ। मुहताराम हाजिरिन, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? आवाज वाले खुशी ना बेजार? कारा कारा खुशी? अल्लाह पाक के हाथ ऊंचे করে দেখাই মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হাতনামা। মুহতারাম হাজিরিন, আপনারা স্বচক্ষে দেখতেছেন, আপনাদের চোখের সামনে বিগত 5 তারিখ থেকে যে মাহফিল শুরু হইছে, এই মাহফিলও চলতেছে, আগামী কালও আছে, ঠিক কিনা বলে? আর যখন ঠিক কিনা, কিন্তু সারা বিশ্বের কাফের নাস্তিক মুরতাদদেরকে এই স্পষ্ট স্মরণ রাখতে হবে, বাংলার জমিনে প্রতি রাত্রে মাহফিল হওয়া মানে এই দেশের মানুষ কোরআনের ভক্ত, ঠিক কিনা বলে? বাংলার মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, বাংলার মুসলমান নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে। সুতরাং বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনের বিরুদ্ধে কোন বক্তব্য দেয়, বাংলার মুসলমান তাহা কোনদিন মেনে নিবে না, নিবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেকেই বলে এত বড় বড় ওয়াজ নসিহত করলে কি লাভটা হয়, ঠিক কিনা বলে? কিনা বলেন? আর যখন বলে কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের ছোট ভাই হয়ে, কারো সন্তান হয়ে, কারো ভাতিজা হয়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের চাতলপাড় বাজারে পান ব্যবসায়ী আছে কিনা বলে? পানের মাঝে দেখবেন কিছু করে পরে পরে কেন পানির সিটা দেন? পানটা তাজা থাকার জন্য, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেন, হে নবী, আপনি মানুষকে উপদেশ করুন, নসিহত করুন, উপদেশ নসিহত করলে মানুষের ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, যাক্কির, হে নবী, আপনি নসিহত করুন, ওয়াজ করুন, ফাইন্নাল যিকরা, নিশ্চয়ই ওয়াজ নসিহত তানফাউল মুমিনিন, মুমিনদেরকে অনেক উপকার করে। সুবহানাল্লাহ।
তাহলে আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম রাত্রে দিনে এভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আওয়াজ করে, কোরআনের ওয়াজ নসিহত করে একমাত্র আমার দেশের 18 কোটি মুসলমানের ঈমানকে তাজা রাখার জন্য, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বড় একটা নিয়ামত দান করেছে, আর সেই নিয়ামতের নাম হলো ঈমান। সেই নিয়ামতের নাম কি বলেন? ঈমান নয়। ঈমান কেমন ঈমান? আল্লাহ বলেন, যার ঈমান আছে নেক আমল করে হাসরের ময়দানে সে যদি দাঁড়ায়, আমি আল্লাহ তাকে ডান হাতে আমলনামা দিয়া তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। এভাবে বলা যায় পরিপূর্ণ কামিয়াবকে আর সফলতা অর্জনকারীকে আমার আল্লাহ কোরআনে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক কোরআনে বলেন, মান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যারে দূরে রাখা হয়েছে, ও উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হলো চূড়ান্ত পর্যায়ের কামিয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানের দাম আছে না নাই? আর জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? আজকে এখানে কারোবারি কাটাল কান্দি, কারোবারি ফকির দেয়া, কারোবারি ফুদিয়ার কান্দি এখানে কেন আসলো? একমাত্র ঈমানের কারণে, ঠিক কিনা বলে? আমাদের এই মাহফিলের শেষে তো তাবারক বন্টন করা হবে না, মিষ্টিও বন্টন করা হবে না, কোনো কিছু দেওয়া হবে না। এরপরে এত মানুষের সমাগম কেন? জানে এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, সেই কোরআন আর ঈমানের আলোচনার জন্য মানুষ এখানে এসেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু তাই নয়, আমি বলতেছিলাম ঈমানের কেমন দাম। একজন মুসলমানের কাছে আকাশের চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে চাঁদের চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে জমিনের চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে সূর্যের চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে স্বর্ণের চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে রূপার চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে মুসলমানের হাতের চেয়েও তার ঈমানের দাম বেশি, একজন মুসলমানের কাছে তার চোখের চেয়েও ঈমানের দাম বেশি, মুসলমানের কাছে তার মাথার চেয়েও ঈমানের দাম বেশি, সর্বোপরি মুসলমানের জানের চেয়ে প্রাণের চেয়েও মুসলমানের ঈমানের দাম বেশি, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, মুসলমান কাফের, বিঈমান, নাস্তিক, মুরতাদের কাছে সবকিছু বিক্রি করতে পারে, কিন্তু ঈমান বিক্রি করতে, আর জোরে কোন, ঈমান বিক্রি করতে অমুসলিম আর কাফেরের কাছে, কাদিয়ানির কাছে মুসলমান চায়ের কাপ বিক্রি করতে পারে, অমুসলিমের কাছে মুসলমান কাপড় বিক্রি করতে পারে, মুসলমান জুতা বিক্রি করতে পারে, পৃথিবীর যা কিছু আছে চশমা বিক্রি করতে পারে, মোবাইল বিক্রি করতে পারে, হাতের ঘড়ি বিক্রি করতে পারে, কিন্তু মুসলমান 1 টাকা নয়, লক্ষ লক্ষ আর কোটি টাকার বিনিময়ে একজন খাঁটি আল্লাহওয়ালা মুমিন মুসলমান কাফেরের কাছে ঈমান বিক্রি করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতে বলতে চাই একটা কথা, যে বিষয়টা নিয়ে সবাই আলোচনা করতেছে, সেই বিষয়টা হলো কাদিয়ানি কাফের না মুসলমান? আর জোরে কোন, কাদিয়ানি কাফের না মুসলমান? বলতে পারেন যে হুজুর, এরা কাদিয়ানি হইলে আর আমরা মুসলমান হইলে আপনাদের সমস্যাটা কোথায়? প্রশ্ন হয় কিনা বলেন? আমরা বলি কাদিয়ানি তারা কুরআন না মানার কারণে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ রূপে না মানার কারণে তারা কাফের, ঠিক কিনা বলেন? তাহলে এখন কি করা? তারা ভিন্ন এক জাতি নাম দিয়ে পরিচিত থাকতে হবে। হিন্দুরা যেমন হিন্দু জাত দিয়া হিন্দু একটা সম্প্রদায় নামে তারা বসবাস করে, খ্রিস্টানরা যেমন খ্রিস্টান সম্প্রদায় নামে বসবাস করে, ইহুদিরা যেমন করে খ্রিস্টান ইহুদি নাম দিয়ে বসবাস করে, ঠিক তদ্রূপ কাদিয়ানিরাও কাদিয়ানি নামের পরিচয়ে বসবাস করতে হবে।
কথাটা কি বুঝতে পারছেন? কেন তারা এই দেশে থাকতে পারবে না এই কথা কেউ বলে না, সবাই বলে এই দেশে থাকতে পারবে ভিন্ন জাতি অমুসলিম কাফের নামে ঘোষিত হয়ে থাকতে পারবে, ঠিক কিনা বলে? সুতরাং আজকের এই কচুয়া উত্তরপাড়ার মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে, বিএনপি ছিল বিএনপি থাকবে, জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টি থাকবে, বাংলার পদ্মা মেঘনা যমুনা থেকে থাকবে, কিন্তু বাংলাদেশের মেঝে কাদিয়ানি নামে কোন মুসলমান থাকতে পারবে না, ঠিক কিনা? কাদিয়ানি যদি থাকতে চাই তাহলে তারা অমুসলিম হিসাবে থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এলাকার যুবক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। মানে কিছু মানলাম আর কিছু মানব না তা হবে, সবটুকুই মানতে হবে, ঠিক কিনা বলেন? কিছু মানবে আর কিছু মানবে না তা হবে না। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তা হতে পারে না। মুহতারাম হাজিরিন, ইসলাম হলো একটা শান্তির ধর্ম, ইসলামের মতন এত শান্তির ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। এই জন্য ইসলাম মানতে হবে, ইসলাম মানার মাঝে সফলতা আসবে, ইসলাম মানার মাঝে কামিয়াবি আসবে। মুহতারাম হাজিরিন, আমি বেশিক্ষণ আলোচনা করব না, কারণ আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই ভাতিজা, এই জন্য আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না। আমার পরে আরো দুইজন বড় বড় বক্তা রয়েছেন। একজন তো আমার শ্বশুর, সবাই জানেন, আল্লামা হাফেজ ইসহাক আল হুসাইনি সাহেব। ওয়া শুনলে কইতে পারবেন, থাকবেন না যাবেন, পরেরটা আপনাদের বিষয়, আমার বিষয় না। এরপর ফয়সালা আপনাদের, শুনবেন না যাইবেন। আমি অনুরোধ করব অন্তত প্রথম 1-2 মিনিট শুনে এরপরে ভাবে কইল যে জায়গা ভালো লাগে না। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, এই শুনো ঈমানদার নারী নারী, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলাম ধর্মের মাঝে, কাফা, সম্পূর্ণ রূপে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কার কথা মানা যাবে না? শয়তানের কথা মানা যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ পড়ব না ছাড়ব? আরো জোরে কোন, নামাজ পড়ব না ছাড়ব? আমার এই কচুয়ার এলাকার যুবক ভাইরা যদি আজকে এই মাহফিলের পর থেকে দিয়ে নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে আজকের এই মাহফিল কামিয়াব, ঠিক কিনা বলেন? মাহফিল হবে, মানুষে বলবে অমুকে মাহফিল করেছে, এই হয়েছে সেই হয়েছে। আল্লাহ, আল্লাহর কসম, না, ইহা কোনোদিন হতে পারে না। মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো মানুষ কিভাবে নামাজি হবে, ঠিক কিনা বলেন? মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হবে, মানুষ কিভাবে কোরআন ওয়ালা হবে, মানুষ কিভাবে আলেম উলামাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সকলের কাছে যারা যুবক ভাই আছেন, মুরব্বী ভাইরা আছেন, সকলের কাছে একটা অনুরোধ, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। নামাজ যদি হয়ে যান তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার সুখের জীবন দিবে, পরকালেও মুক্তির জীবন দিবে। সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে একখানা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিব। কি সেই হাদিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দি, আল্লাহর বান্দি, যে মহিলা 4টি কাজ করবে, আল্লাহর নবী বলেন সেই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ। 1 নাম্বার কি বলেন? আওয়াজে বলেন, 5 ওয়াক্তের নামাজ। নামাজ যদি পড়তে পারে এই ফ্যামিলিটা সুখের ফ্যামিলি হয়ে যায়। নামাজ যদি পড়তে পারে জামাই এমনিতে ভালো হয়ে যায়। নামাজ যদি মহিলা পড়ে ফ্যামিলিতে যত সদস্য আছে সব এমনিতে ঠিক হয়ে যায়, ঠিক কিনা বলেন?
মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হে আমার উম্মত রাসূল, দুনিয়ার সবটুকু হলো উপভোগের স্থান, এর মাঝে সবচেয়ে মজার স্থান, উপভোগের স্থান হলো একজন নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মহিলা যদি নেককার হয়ে যায়, আমার মা যদি নেককার হয়ে যায়, আমার বোন যদি নেককার হয়ে যায়, আমার খারাম্মা যদি নেককার হয়ে যায়, তাহলে তাদের পরিবর্তে যত পুরুষ আছে সকলেই আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ভাইরা আমার, কেমন নেককার হতে হবে? নিজে যদি নেককার হয়ে যায়, সন্তান এমনিতে আল্লাহওয়ালা হয়ে যাবে। দিল্লির কুতুব মিনারের ইতিহাস, যেই কুতুব মিনার যার নাম রাখে, যার নামে নামকরণ করা হয়েছে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। হে ভাইরে আমার, দুই নয়নে কুতুব মিনার দেখে আসলাম। এত সুন্দর কুতুব মিনার, আয়াতুল কুরসি লেখা, এত সুন্দর দেখলে মনে হয় দিল্লি না, এটা যেন মদিনার একটা বিল্ডিং। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা একজন আল্লাহ ওয়ালি ছিল। কেমন আল্লাহ ওয়ালি ছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স যখন 6 বছর 7 বছর হয়ে যায়, ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাদ্রাসায় পাঠাইতো। মাদ্রাসা থেকে ছুটি হইলে বাড়িতে আসতো। বাড়িতে আসলে মা বলতো, হে কুতুবউদ্দিন রে, তুই 2 রাকাত নামাজ পড়, 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে একটু দোয়া কর। আল্লাহরে বল, আল্লাহ ডাক দেন একটা আল্লাহরে, আল্লাহ 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 আল্লাহ। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা হে, তুই 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে একটু ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, তুমি আমারে বানাইছো, তুমি আমারে এত সাহায্য করে সুন্দর করেছো, আল্লাহ গো, আজকে সকাল বেলার 2টা রুটি আর একটা গোশতের টুকরার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহু আকবার। প্রতিদিন এভাবে নেককারিনী মা সন্তানকে 2 রাকাত নামাজ পড়ায়া এভাবে ট্রেনিং দেওয়ার পরে নাস্তা দেয়। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজিরিন, এমন ভাবে যখন 2 মাস 3 মাস চলতেছে, হঠাৎ করে মা ইস্তেমায় চলে গেছে। কোথায় চলে গেছে? আর যখন কোথায় চলে গেছে? ইস্তেমা হয় না, মহিলাদের ইস্তেমা সোমবারে বৃহস্পতিবারে বিভিন্ন বাড়িতে ইস্তেমা হয়। এই ইস্তেমায় চলে গেছে। ছেলে আসে সকাল 9টা, ঘটনাক্রমে 9টা বাজে আসতে পারে নাই। মা ইস্তেমার মাঝে বৈশা ওই মহিলা বক্তার ওয়াজ শুনতাছে। ওই দিক দিয়া তো সন্তান যে বাড়িতে আসলো, মার কোনো খবরই নাই। মা চিন্তায় আছে, হাইরি আমার ছেলেরা বাড়িতে যাইবো, এখন গিয়ে কি খাইবো কি না। চিন্তা আছে না একটা মা? মা ওই তো চিন্তা করে। ঠিক কিনা বলে? যত কথাই কই, সর্বপ্রথম চিন্তাটা কে করে? মা। ওই যখন পুত্র অসুস্থ, না কইলেও ফুললে কইব, বাজান তোমার শুনলাম একটু খারাপ। ঠিক কিনা বলে? সর্বপ্রথম কথাটা কে কয়? মাই কয়। টেস্ট করে বিজ্ঞান জ্বর উঠলে এক সময় ফোন দিয়ে কইেন, মা ওই কইব, বাজান তোমার গলার আওয়াজটা একটু নিচু নিচু ভাব। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমি বলতেছিলাম যে কথাটা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাত্র 6 বছরের শিশু বাড়িতে আসলো, আয়েশা দেখে কেউ বাড়িতে নাই। এখন চিন্তায় পড়ে গেল, না, আমার মা প্রতিদিন আমার জন্য যেভাবে খানার ব্যবস্থা করে, আজকে আমি সেভাবে খানা খাবো। আল্লাহু আকবার। কিভাবে? 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে হাত উঠালো, ওয়ারাফা ইয়াদাইহি ইলাস সামা, 2টা হাত উঠাইয়া আল্লাহরে ডেকে কই, আল্লাহ ও মালিক, তুমি যেমন করে আমাকে প্রতিদিন 2টা রুটি দাও, একটা গোশতের টুকরা দাও, আল্লাহ আজকে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ আজকে তুমি আমাকে 2টা রুটি আর একটা গোশত দিয়ে দাও।
এভাবে যখন দোয়া করছে, দোয়া করার পরে সে তার রুমে গেল, ডাইনিং রুমে খানার জন্য গেল, গিয়া দেখলো কুদরতি ভাবে 2টা রুটি একটা গোশতের টুকরা কে যেন রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। মা কি বাড়িতে আছে? কথা কই, মা কি বাড়িতে আছে? মা কিন্তু বাড়িতে নাই। মুহতারাম হাজিরিন, মহব্বতের মানুষ, এলাকার বাবারা, মুরব্বি বাবারা, ও মা, মাগো মনের কান দিয়ে শুনো। এরপরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বাড়িতে আসলো। আসার পরে সন্তানদের জিগাইতেছে, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন বাবারে, তুমি কি খানা খাইছুনি? ও আম্মা গো, আমি প্রতিদিন যেভাবে 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া কইরা 2টা রুটি আর এক টুকরা গোশতের টুকরা খাইতাম, আজকেও আমি এমন 2টা রুটি আর একটা গোশতের টুকরা পাইছি। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, তাহলে এই শিক্ষাটা কে দিয়েছে? আরো জোরে কোন কে দিয়েছে? মা দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ও ভাই, সময় সংকীর্ণতার কারণে, স্বল্পতার কারণে আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাই না। ভাইরা আমার, এমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি মাও একজন আল্লাহ ওয়ালি ছিল। ওই মা আল্লাহ ওয়ালি হওয়ার কারণে আল্লাহ তার এমন একটা সন্তান দিয়েছে, যেই সন্তান আরে जुज़ियाद खुदा ही चे दिगर कार में दारे जर सहर दम बगुयद अल्लाह न गोयद टन टन्ना टूटू बज़ाहिर समा में आयद के टूटू के दरमाना बगुयद अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আমলের উদ্দেশ্যে বুখারী শরীফের একখানা হাদিস শুনাইতে চাই। আপনারা আমল করতে রাজি আছেন? কে কে আমল করতে রাজি আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ পাক সবার কবুল করুক, সবাই বলুন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بلن سبحان الله وبحمده سبحان الله মুমিন ভাই, বুখারী শরীফের শেষ হাদিস সাধারণ কোন কিতাব নয়, প্রথম আলো নয়, ইনকিলাব নয়, জনকণ্ঠ নয়, যুগান্তর নয়, না না, আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর 16 বছরের সাধনার লিখিত এক কিতাবের নাম হলো বুখারী শরীফ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আলোচনা আসলে দীর্ঘ করব না, অন্য সময় হলে আমি তো নিজের মানুষ হই, আমি আসব, হাদিসটা পরে আলোচনা করব। এখন আমি চাচ্ছি যে আপনারা দুজন হুজুর আসছেন, ওনাদের আলোচনা শুনে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আচ্ছা যাক, আমাদের যে নুরুল মুত্তাকিন যে হুজুর, এই হুজুরের কঠিন সমস্যা, ফোন দিয়ে বলছে আমার শ্বশুরের কাছে যে আপনি যান, এরপর আরেকজন দিয়ে পাঠাইছে, মাশাআল্লাহ, সবাই বলেন নারে তাকবীর। নারায়ণগঞ্জ থেকে আসছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। এখন আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে একজন মেহমান আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, হযরত মাওলানা মুহাম্মদ আরমান আল হুসাইনি সাহেব, প্রধান শিক্ষক আল জামিয়াতুল ইসলামিয়া দাইমিয়া কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জ ঢাকা। হযরত এখন আমাদের সামনে মুখতাসার অল্প কিছুক্ষণ আলোচনা করবেন, এরপরেই আল্লামা হাফেজ ইসহাক আল হুসাইনি সাহেব আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।
হযরতের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আরেকটা কথা হলো, মাইক যখন লইছি আমাদের কোচো উত্তরপাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, প্রবাসে যারা আছে সবাই, প্রবাসে যারা আছে ওনারা অনেক টাকা পয়সা দিছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে তাদের এই কাজের বিনিময় আমার মতন গুনাহগার দুনিয়ার কেউই দিতে পারবে না, আল্লাহ নিজ হাতে যদি দেয়, ঠিক কিনা বলে। এই যে এত টাকা খরচ করে সেরা হুজুরদের খানা, আমাদের সাবাদ আলী ভাই, আইব আলী ভাই, আরো এই যে ফিরদৌস ভাই, উসমান ভাই, শফিকুল, আমাদের এই মহল্লারা আরো অনেক মানুষ বিভিন্ন টাকা পয়সা দিছে। সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা